নমস্কার বন্ধুরা, মল্লিকা অ্যান্ড অনুষ্কা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো এই যে সকাল সকাল অনুষ্কা উঠে স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়ে নিচ্ছে। আর এদিকে দেখো আজকে পরিবেশটা কত সুন্দর। আর এখন বাজে হচ্ছে সকাল 7টা। তো হালকা হালকা রোদ্দুরও উঠে গেছে। আর এদিকে আমি অনুষ্কাকে বলছি, বাবা ব্রাশ করে নাও, স্কুলের টাইম হয়ে গেছে। আজকে একটু উঠতে লেট হয়ে গেছে অবশ্যই। তো এদিকে জলদি জলদি ব্রাশ করে এই যে বাথরুমে এখনও মুখ ধুচ্ছে। তো যাই হোক, ও মুখ টুক ধুয়ে তারপরে ওকে রেডি করে তারপরে আবার স্কুলে পাঠাতে হবে। আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। তো এই যে রেডি করে বললো, মা আমাকে 1 গ্লাস জল দাও। তো এই যে ওর জন্য 1 গ্লাস জল নিয়ে এসেছি, এখনও জল খাবে। আর দেখো দরজার উপরেই বসে আছে। এই মেয়েটা একদম কথা বললে কথা শোনে না। যদি বলি বাবা একটু পরিষ্কার জায়গায় গিয়ে বস, দেখো দরজার উপরেই বসে পড়েছে। তো যাই হোক, জলটা দিয়েছি, ও খেয়েছে, খেয়ে দে আর গাড়ি চলে আসবে এখনই। তো স্কুলে ওকে পাঠিয়ে দিয়ে তারপরে আবার ওর বাবাও দোকানে যাবে। তো ওর বাবার খাবারও রেডি করতে হবে। আজকে ওকে অনুষ্কাকে খাবার দিইনি, আজকে শুধু আপেল দিয়েছি স্কুলে। আজকে লেট হয়ে গেছে উঠতে, আর খাবারও বানাতে পারিনি, কি করব। তো ঘরে আপেল ছিল, ওই আপেলটা কেটে দিয়েছি, এখন ওইটা নিয়েই স্কুলে যাবে আজকে। তো গাড়ির জন্য এই যে বসে আছে। আর এই যে গাড়িওয়ালাকে পয়সা দিতে হবে, তো হাতে পয়সাটা নিয়ে একটু ক্যামেরা করছি, না হলে ভুলে যাবো। এই জন্য আমি ক্যামেরাটা করে রাখি। আগের বারও পয়সা দিতে গিয়ে ক্যামেরাটা করে রেখেছিলাম। তো যাই হোক, অনুষ্কা চলে গেছে আর ওর বাবাও ওই যে দোকানে যাওয়ার জন্য ও বেরিয়ে গেছে। ওর খাবারও রেডি করে দিয়েছি অনুষ্কা থাকতে থাকতে। তো অনুষ্কার গাড়ি হট করে চলে এসছে, আর ক্যামেরাটা করা হয়নি। তো চলে গেছিলো স্কুলে। আর ওর বাবার খাবার রেডি করে ওর বাবাকে বসিয়ে দিয়েছে। ওর বাবা ওই যে চলে গেলো। আর বাড়ি এখন আমি একাই। তো আমি এই যে কিছুক্ষণ বসে থেকে তারপরে কি করব ভাবছি। আর এখন বাজে হচ্ছে 11টা। তো আমি ভাবলাম যে রাতের খাবারই সব কিছু সকালে রান্না করিনি। আর কালকে যা রান্না করেছিলাম কিছু আমরা খাইনি। কালকে একটু ওই পোড়া পাউটাও এনেছিল, ওইগুলো খেয়েছি। আর এইগুলো আর খাওয়া হয়নি। ভাত বানিয়েছিলাম, রুটি বানিয়েছি, ডাল রেঁধেছিলাম, আর আলু ভেজেছিলাম, তো খাওয়া হয়নি। এখন এইগুলোই বেঁচে গেছে। ওর বাবাকে তো ভাত আর ডাল দিয়ে দিয়েছি, আর বাসি রুটি, আলু ভাজা আর ডাল, এটাই এখন আমি খাবো। আর অনুষ্কা আসলে ওর জন্য ডাল গরম করে রেখে দিয়েছি, ওইটাও খাবে। তো যাই হোক, অনুষ্কা স্কুল থেকে চলে এসছে আর এখন বাজে হচ্ছে 3টে। তো ওকে নিয়ে যাচ্ছি টিউশনে। 3টে থেকে ওর টিউশন আছে। তো এসে ও খেয়ে দিয়ে জিরিয়ে একটু মোবাইল দেখেছে, দেখে এখন বলছে মা চলো টিউশনে যাই, 3টে বেজে গেছে। তো ওকে নিয়ে যে আসলাম টিউশনে। যাই হোক, ও স্কুল থেকে এসে আর 2 মিনিটও বাড়িতে বসতে পারে না, কেননা ওরও চাপ হয়ে যায়। স্কুলের থেকে আসতে আসতে 1:30 বেজে যায়, ফিরে 1:30 বেজে যায়। তারপরে বাড়ি এসে জামা কাপড় খুলে খেয়ে দে ওর টাইম ফুরিয়ে যায়। 2 মিনিটও মেয়েটা আমার ঘরে বসতে পারে না, আবার টিউশনে দৌড়াতে হয়। আর শীতের দিনে এমন একটা পরিস্থিতি হয় যে বাড়িতে এসে খেয়েই দৌড়াতে হয় টিউশনে, কেননা শীতের দিনে 2টোর থেকে থাকে। আর একটু গরমের দিন এখন, এই জন্য 3টের থেকে কষ্ট হয়ে যায় বলে ওর টিউশনের ম্যাডাম বলেছে যে ঠিক আছে 1 ঘন্টাও বাড়িতে রেস্ট নেবে, তারপরে আসবে। আর শীতের দিনে কিন্তু সেইটা পায় না। শীতের দিনে স্কুল থেকে এসেই খেয়ে বেরোতে হয় টিউশনে। আর গরমের দিনটা এই সুবিধাটা পেয়েছে, 1 ঘন্টা রেস্ট পায়। তো যাই হোক, এই যে নিয়ে এসছে। আর ও দেখাচ্ছে আমাকে যে আমি খেয়ে খেয়ে মোটা হয়ে যাচ্ছি। তো জামাটা উঁচু করে দেখাচ্ছে, তো আমি একটু তাড়া দিয়েছি। তো যাই হোক, এই যে ওর টিউশনের ম্যাডামদের বাড়িতে চলে এসেছি। আর এখনও যাবে ঘরের ভিতরে। তো বাই, এই যে বাই দিয়ে দিচ্ছে আমাকে, চলো ও চলে যাক, তারপরে আমিও বাড়িতে যাব। আর এইদিকে এই যে আগে একজনাকে দেখিয়েছি, আর এই একজনাকে দেখালাম, বসে আছে। তো এই যে বাড়িতে এসে আর ক্যামেরা করিনি। এখন আবার অনুষ্কাকে টিউশনে আনতে যাচ্ছি। তো পুলিশ গাড়ি সামনে দাঁড়িয়েছে, কি জানি কখন এসে দাঁড়িয়েছে, আমি দেখিনি। এখন বেরোনোর পরে ঘরের থেকে তো দেখলাম পুলিশ গাড়ি দাঁড়িয়েছে। তো যাই হোক, এই যে অনুষ্কাকে টিউশনে নিতে চলে এসেছি। আর আজকে রাস্তায় খালি কুকুর কুকুর কুকুর, তোমাদেরও দেখাচ্ছি। আর আমি আজকে কুকুরের ছবি অনেকবারই
তো যাই হোক কী করবো, পড়ে গেছে সামনে। তো অনুষ্কাকে এই যে ছুটি দিয়ে দিয়েছে, ও বেরিয়ে এসছে আর এখন একটু বসবে দোলনায়। আর এখন দোলনায় বসে একটু দোল টোল খেয়ে তারপরে যাবে। আমাকে বলছে আর একটু দেরি করে আসতে পারতাম, একটু দোলনা খেতাম। তো আমি বললাম ঠিক আছে, তুই খা যত সময় পারিস, তারপরে চল বাড়িতে। তো যাই হোক, ও একটু দোলনা খেয়ে তারপরে বাড়িতে যাবে। আর এইখানে না প্রতিটা ঘরে ঘরেই দোলনা আছে, সব ঘরেই দোলনা আছে কম বেশি। তো দোলনায় যে খাচ্ছে, আর আমি বলছি চল তোদের স্কুলে যাব। ওদের স্কুলটা অনেক দিন হয়ে গেছে দেখি না এখনও। তো এখন মেঘও হয়েছে আকাশে, কি করব ভাবছি, যাব কি যাব না। তো দেখি আগে বাড়ি তো যাই, তারপরে কি করা যায়। বাড়িতে না গিয়ে তো আর কিছু বলতে পারছি না যে কোথায় যাব কি না যাব। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর আমাদের পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো এই দেখো আরও দুটো কুকুর এইখানে। তো অনুষ্কা এখানে একটা কথা বলেছিল, আমার খুব হাসি পেয়েছিল। হাসতে হাসতে আমার একদম পেট ব্যথা। ও একটা কথা বলেছিল, মানে খারাপ কিছু বলেনি, খারাপ কিছু বললে তো তোমাদের বলতামই। মানে একটা ভালো কথাই বলেছিল যে কুকুর দুজনা, মানে ওরা প্রেমিক প্রেমিকা, এটাই বলেছিল। কুকুরের মধ্যেও যে প্রেমিক প্রেমিকা হয় আমি আগে জানতাম না। তো যাই হোক, বলতে বলতে এই যে চলে এসেছি, আর এইখানে যে আজকে ঠাকুর বিসর্জন হবে। তো সন্ধ্যার দিকে বিসর্জন হবে। তো এখানে যে ঠাকুর মানে বের করবে হয়তো, আমি জানি না সঠিক। তো এই যে বাড়িতে চলে এসেছে, আর অনুষ্কা এখন ব্রেড খাবে। তো বলছে মাম্মি যে দাও আমাকে, কি যেন বলে, সস দিতে বলছে, কিন্তু সস নেই ঘরে। শপিং মলে গিয়েছিলাম এদিনকে, আনা হয়নি, এদিনকে গিয়ে আনবো। তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে।